নুরাল পাগলা কি ইসলাম বিরোধী কাজ করেছেন? আপনারা সবাই আশা করি দেখেছেন কিভাবে একজন মুরব্বীর লাশ কবর থেকে তুলে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং এক ভিডিওতে দেখা গেছে তার অনুসারীদের পিটিয়ে পিটিয়ে বলা হচ্ছে কালিমা পড়, কালিমা পড়। এমনকি একজনকে তো পিটিয়ে শেষই করে দিয়েছে। প্রথমত আমরা দেখি নুরাল পাগলার বিরুদ্ধে অভিযোগগুলো কি কি। এক, তিনি নিজেকে ইমাম মাহদি দাবি করেছিলেন। দুই, তার কবর বা মাজার কাবার আদলে করা হয়েছে। এক, ইমাম মাহদি দাবি করা কি আসলেই খারাপ কিছু বা ইসলাম বিরোধী কিছু? যদি নুরা পাগলা নিজেকে ইমাম মাহদি দাবি করেছে কিনা সেটা ক্লিয়ার নয়। আচ্ছা, দাজ্জাল শব্দটি যদি রূপক অর্থে ব্যবহার করা যায়, ইমাম মাহদি এই যুগে ঘোড়া তলোয়ার নিয়ে যুদ্ধ করবে, এটাকেও যদি রূপক অর্থে ব্যবহার করা যায়, তবে ইমাম মাহদি শব্দটিকে কেন রূপক অর্থে ব্যবহার করা যাবে না? আপনারা জানেন কুরআন হাদিসের অর্থ নিয়ে, আল্লাহ এবং নবীর আকৃতি ও বৈশিষ্ট্য নিয়ে মুসলিমদের মধ্যে অনেকগুলো ভাগ আছে। তাদের মধ্যে অনেকগুলো ভাগীদার শব্দটাকে রূপক অর্থে নিয়ে থাকে। তাহলে আরেকটি ভাগ কেন ইমাম মাহদি শব্দটিকে রূপক অর্থে নিতে পারবে না? আর ইমাম মাহদি শব্দটি যদি রূপক অর্থে নেওয়া হয়, তাহলে যে কোনো ধর্মপ্রাণ মুসলিম বা পীড়িত নিজেকে ইমাম মাহদি দাবি করতে পারে, তাই না? তাহলে তো এটা ইসলামের বিরুদ্ধে যাচ্ছে না। আমি চ্যালেঞ্জ দিলাম। এবার আসি কাবার আদলে কবর করার ব্যাপারটা নিয়ে। কোনো মুসলিম কাবাকে ভালোবেসে তার চিরশায়িত নিদ্রা ঘরকে যদি কাবার ডিজাইন করতে চায়, তাহলে কেন সেটা ইসলাম বিরোধী হবে? আরে কিছুদিন আগেই তো সৌদি রিয়াদে কাবার আদলে গানের স্টেজ করা হয়েছিল। কাবার ডিজাইনে মার্কেট হয়েছে এবং একটি সিটিও তৈরি হচ্ছে কাবার আদলে। কই, সেটা নিয়ে তো তথাকথিত তৌহিদি জনতার কোনো প্রতিবাদ নেই বা সৌদিয়ান মুসলিমদের মাথা ব্যথা নেই। সৌদিয়ান মুসলিমরা কি তবে ইসলাম বোঝে না? তবে নুরাল পাগলার বেলায় কেন এসব? নুরাল তো সৌদির মতো তেমন কিছুই করেনি। এখন আপনারা বলতে পারেন ইয়েমেনের জুল খুলাসার কথা, যেটা ছিল কাবার মতো একটি মন্দির বা তৎকালীন পৌত্তলিকদের উপাসনালয়, এবং ইসলাম আসার পূর্ব থেকেই কিন্তু সেটা ছিল। নবীজি সেখানে খালিদ বিন ওয়ালিদকে পাঠিয়ে সেটা ধ্বংস করেছিলেন। আচ্ছা, ওটার সাথে নুরাল পাগলার মাজারের তুলনা কি যায়? নুরাল পাগলা কি পৌত্তলিক ধর্মের লোক নাকি মুসলিম? তার ঘরটা কি ইসলামের পূর্ব থেকেই ছিল নাকি ইসলামিক পরিচয়ই আছে? এমন হলে তো কাবা বা ইসলামিক আদলে কোনো ভাস্কর্যই বানানো যাবে না। অথচ কাবা, কুরআন বা আল্লাহ নামের ভাস্কর্য বানালে সবাই বাহবা দিতে থাকে। তবে নুরাল পাগলার বেলায় কেন সমস্যা? ওই যে, কারণ সে ইসলামের ভিন্ন সেক্টের লোক এবং সে সুন্নিপন্থী। আচ্ছা, তার বেলায় না হয় এই অভিযোগ, তাহলে অন্যান্য যে মাজারগুলোতে হামলা করা হয়েছিল সেটা কেন করা হয়েছিল? সেখানে কোন পীর নিজেকে ইমাম মাহদি দাবি করেছে বা নিজের কবরকে কাবার আদলে সাজিয়েছে? জবাব নেই। ইসলামে অনেকগুলো ধারা আছে, এমনকি কোরআন হাদিস সম্পর্কে সাহাবীরাও একমত হতে পারেননি। 4 খলিফার আমলেও সাহাবীদের মধ্যে গৃহযুদ্ধ পর্যন্ত হয়েছিল। জাদরেল সাহাবী মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ নবীর প্রিয় নাতি হাসান হুসাইনকে নির্মমভাবে হত্যা করেছিল। এমনকি হজরত আয়েশা এবং হজরত আলীর মধ্যেও যুদ্ধ হয়েছিল। যেখানে তাদের মতো প্রখ্যাত সাহাবীরা ইসলামের বিষয়ে একমত হতে পারেনি, সেখানে এরা কারা যারা মনে করে ইসলাম সম্পর্কে শুধু তাদের মতটাই সঠিক, তারটাই মানতে হবে, আর বাকিদের ধর্ম পালনের অধিকার নেই? এদেশে তো ইসলাম সবচেয়ে বেশি প্রচারিত হয়েছে পীর, আউলিয়া, দরবেশদের মাধ্যমে। আর আপনারা যে ইসলামের নামে এসব অপকর্ম করছেন, এতে কি ইসলামের ভাবমূর্তি নষ্ট হচ্ছে না? ইসলাম তো সবচেয়ে বেশি কলুষিত হচ্ছে আপনাদের এসব কর্মকাণ্ডের মাধ্যমে। এই যে আপনারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন একটি লাশ, আপনারা যে শিরক করেছেন এটা আপনারা জানেন? আপনারা যে অন্যকে বলেন, মারতে মারতে বলেন কালিমা পড়, কালিমা পড়, কালিমা তো আপনাদের পড়তে হবে। কারণ আপনারা হয়তো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা জানেন। উনি বলেছিলেন,
আমি আগুন দিয়ে কাউকে শাস্তি দিতে পারি না, কারণ আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার কার? আল্লাহর। এটা তো আল্লাহর সাথে শিরক হয়ে যাবে। আপনারা তো তাহলে শিরকই করেছেন। বরং আপনাদেরই তো তওবা করে আবার ইসলামে ফিরে আসা উচিত। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এদের মধ্যে প্রায় 90% ইসলাম সম্পর্কে কিছু জানে না বললেই চলে। এরা হলো সোনা মুসলিম। এদের জন্ম যদি মুসলিম পরিবারে না হয়ে হিন্দু পরিবারে হতো, তবে এরা নিশ্চিত উগ্র হিন্দু হতো। এই কবর থেকে যে কয়েকটা ছেলে পেলে লাশটাকে তুলেছে, সেটাকে টেনে হেঁচড়ে নিয়ে সেটাতে আগুন দিয়েছে, এদের আমি দেখেছি। আমি নিশ্চিত এদের একটাও পুরো কোরআন কখনো অর্থসহ পড়েনি। সহি হাদিস, সিরাত এসব তো দূর কি বাত। আমি চ্যালেঞ্জ দিলাম। আর সরকারের উচিত নির্লজ্জের মতো বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে এ ব্যাপারে দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেয়া, যাতে অদূর ভবিষ্যতে এমন ঘটনা কেউ না ঘটায়। এমন ঘটনায় বহির্বিশ্বের কাছে বাংলাদেশ সম্পর্কে কি ভয়ঙ্কর বার্তা যায় ভেবে দেখেছেন? প্রয়োজনে আপনারা ইসলামের প্রতিটি ভিন্ন ভিন্ন ধারার পণ্ডিতদের ডাকুন, অথবা একটি অনলাইন বিতর্কের আয়োজন করুন। সেখানে প্রয়োজনে আমিও থাকব। আমি দেখব ইসলাম কিভাবে কারো বাপ দাদার সম্পত্তি হয়। এভাবে চলতে থাকলে ইসলামের কোনো দলই শান্তিতে থাকতে পারবে না। আপনাদের কি মনে আছে একটা সময় জামাতে ইসলাম আর কওমিদের মধ্যে কি পরিমাণ মারামারি হতো? হাটহাজারিতে কি পরিমাণ মারামারি হয়েছে? সেটা কিন্তু তাহলে আবার হবে। আর তাই অনতিবিলম্বে সব বন্ধ করুন। এসব বন্ধ করতে যা যা পদক্ষেপ নিতে হয় সেটা নিন। আর আমার এই ভিডিওটি আপনারা ছড়িয়ে দিন, যাতে মানুষ সচেতন হতে পারে। মানুষকে সচেতন করা, মানুষের অধিকার সংরক্ষণ করা এবং শান্তি প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।